দেব এবং জিৎ, ওরে বাবা, সাথে আবার অঙ্কুশও রয়েছে। বড় বড় তিনটে আপডেটস কিন্তু টলিউডে আমাদের হাতে এসছে বন্ধুরা। তো আজকে সরস্বতী পুজো, আশা করছি সবার দিন খুব ভালো কেটেছে, আনন্দে কেটেছে। এভাবেই আনন্দে হাসি খুশিতে থাকুন, ভালো ছবি দেখুন, ভালো ছবির পাশে থাকুন। এবারে যেটা বিষয় যে মানে আমি এই কয়েকদিনের মধ্যে বড় কোনো আপডেটস নেই, ভিডিও সবার মোটামুটি একটু থমকে রয়েছে। তো একটা হট টপিকস উঠে এসেছে আমাদের কাছে, যে উদিত নারায়ণ, ঠিক আছে। আপনারা জানেন যে উদিত নারায়ণের সাথে কি হয়েছে, উদিত নারায়ণ কি ঘটনায় ফেসে গেছেন। তো আমি এটা নিয়ে আলাদা করে কোনো ভিডিও তৈরি করছি না। আমাকে দু একজন পার্সোনালি বলেছে, তোমার কি ওপিনিয়ন জানাও, এই ব্যাপারটা কি তুমি সাপোর্ট করো না করো না, এই যে ইন্ডিয়ান কালচারের মধ্যে গোটা বিষয়টা কীভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি এই ট্রেন্ডিং টপিক্সের, বিশেষ করে মমতা শঙ্কর যখন কথা বলেছিলেন শাড়ির আঁচল নিয়ে, বিভিন্ন সময় এইসব বিষয় নিয়ে আমরা কিন্তু ফেমিনিস্ট কেন্দ্রিক যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করেছি। কিন্তু আমার মনে হয় যে এই টপিক্সের ওপর ভিডিও তৈরি করার কোনো দরকার নেই, কারণ এটা কোনো টপিক্সই নয়। যাই হোক, প্রথমে যদি দেবদার খাদান নিয়ে কথা বলি, দেবদার খাদানের কিন্তু শুটিং মানে আজকে শুভ মহরত হয়েছে। আজকে আমাদের সরস্বতী ঠাকুর পুজোর সময় শুভ মহরত হয়েছে, এবং আপনারা জানেন যে সেখানে কিন্তু এটা এসবিএফ এর ছবি। তো সেক্ষেত্রে দেব নিজে উপস্থিত ছিলেন। দেবের হাতে আমরা দেখতে পাচ্ছি দেব এবং অনির্বাণ ভট্টাচার্য। আমরা অফিসিয়ালি তো আপডেটস, আনঅফিসিয়ালি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিল, অফিসিয়ালি তাদের শিলমোহর পড়ে গেল যে অবশ্যই এখানে কিন্তু অনির্বাণকে আমরা একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পারবো। অনির্বাণ থাকবেন, অনির্বাণ এবং দেব দুজনে মিলে রয়েছেন। এবং অন্যদিকে রূপা গাঙ্গুলিকে আমরা দেখতে পাচ্ছি। রূপা গাঙ্গুলি কি কোনো ক্যারেক্টার থাকবে না, তাকে এমনি ইনভাইট করা হচ্ছে, তিনি ফটোশ্যুট করতে এসেছেন বা ফটোশ্যুট করেছেন একসাথে দাঁড়িয়ে, এটা আমাদের জানা নেই। রূপা গাঙ্গুলির একটি চরিত্র যদি দেখতে পাই তাহলে একটা অন্যরকম কিছু পাবো আমরা। রূপা গাঙ্গুলিকে অনেক দিন আমরা দেখি না, আর আমি তো অনেক দিন তাকে মিস করছি পর্দায়। আর অন্যদিকে আমরা ইদিকা পালকে দেখতে পারবো। ইদিকা পাল এই ছবিতে ছিল, আমরা জানি থাকবে, এই আপডেটস আমরা পেয়েছিলাম। সোহিনী সরকার তো ছিল, সোহিনী সরকার আজকে নেই, এবং ধ্রুব ব্যানার্জি কিন্তু ছবির পরিচালক। তো শুভ মহরত হলো। এ ছবির শুটিং সম্পর্কে একটা আপডেটস এসছে আমাদের, লেটেস্ট আপডেটস। এই ছবির বেশিরভাগ শুটিং নাকি মহারাষ্ট্রে হবে, রেকি কমপ্লিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু মহারাষ্ট্রে একটা বড় পোর্শন শ্যুট করা হবে, এবং আপনারা জানেন কেন শ্যুট করা হবে, এটা আলাদা আমি ডিটেলসে বলছি না, আগে ভিডিও করে বলেছি। এবং এই ছবিটি পুজোতে কিন্তু পুজো 2025 বক্স অফিসে দেখা যাক কীরকম বিজনেস করে। আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি, এবং এই ছবিটা নিয়ে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট লেভেল কিন্তু অনেকটাই হাই। যাই হোক, অনেকদিন ঝুলেছিল, এবং খাদান হিট করার পর কিন্তু প্রোডাকশন হাউসের তরফে তারা ঠিক করেছেন 8-9-10 কোটি টাকার ছবি তারা বানাবেন বাংলায়। এবং যেহেতু খাদান সুপারহিট হয়েছে, এবং ফলত এই ছবিটাও তারা কিন্তু একটা দেখতে পাচ্ছে আগামী দিনে একটা মাইলস্টোন ক্রিয়েট করবে। আমি সেকেন্ড আপডেটস দেবো জিদ্দাকে নিয়ে। জিদ্দার এবছরটা একটু জিদ্দার জন্য একটু মানে ফাঁকা বছর, কারণ বাংলা থেকে কোনো ছবি, মানে পুরোপুরি পূর্ণ দৈর্ঘ্যের কোনো ছবির কিন্তু অ্যানাউন্সমেন্ট এখনো অবধি হয়নি। একটি ছবি রয়েছে বাংলাদেশ থেকে, সেই ছবিটি তো লায়ন, সেই ছবিটিও আটকে রয়েছে, হবে কি হবে না সেই নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। তবে অফিসিয়ালি গত বছরই আমরা জানতে পেরেছিলাম, বিভিন্ন রকম শুটিং দৃশ্যপটও ভাইরাল হয়েছিল, যে নীরজ পান্ডের নতুন সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, খাকি সিজন 2 খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু শুটিং শুরু হয়ে গেছে। এবং জিতকে আমরা হয়তো পুলিশ অফিসারের রুলে এখানে দেখতে পারবো। প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছেন, এটি রাজনৈতিক একজন বড় মুখ হিসেবে তাকে আমরা এখানে দেখতে চলেছি। তার সাথে শাশ্বত রয়েছেন, এবং পরমব্রত চ্যাটার্জিকেও কিন্তু গুরুত্বপূর্ণ রোলে আমরা দেখতে পারবো। আর চিত্রাঙ্গদা সিং, আমি যদি ভুল না করি, হিন্দি নায়িকা আর কি, এখানে ফিমেল ক্যারেক্টারে চিত্রাঙ্গদা সিংও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। এই যে সিরিজটা আসতে চলেছে, এটা একটা সিরিজ, এবং অফিসিয়ালি কিন্তু আগামীকাল এটা তারা নিজেদের পেজ থেকে শেয়ার করেছেন, আগামীকাল কিন্তু এই সিরিজের ফার্স্ট লুক, মানে জিদ্দা প্রসেনজিৎ তাদের ফার্স্ট লুক, এবং পারলে আমি জানি না অফিসিয়ালি কতটা এই খবরটা ঠিক বা আনঅফিসিয়ালি, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে অফিসিয়াল টিজার হয়তো কালকে ড্রপ করতে পারে। তার সাথে সেখানে কিন্তু কবে স্ট্রিম করতে পারবো আমরা নেটফ্লিক্সে গোটা সিরিজটা, তারও কিন্তু ডেট অ্যানাউন্সমেন্ট কালকেই করা হবে, আগামীকালই করা হবে, 3 ফেব্রুয়ারি। এবং আমরা আনঅফিসিয়ালি সূত্র মারফত খবর পেয়েছি মার্চেই কিন্তু এই গোটা সিরিজটা কিন্তু আমরা স্ট্রিম করতে পারবো নেটফ্লিক্সে। তো যাই হোক, একটা বড় আপডেটস, কারণ জিদ্দার জন্য এবছরে এটাই হয়তো সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে। যদি সিরিজটা দারুণ কাজ, মানে নীরজ পান্ডে তো ভালো কাজ করেন আর কি, সাথে আগে কাজ করেছেন, তো নীরজ পান্ডের সিরিজ যদি জমে যায়
তাহলে সিরিজে যেরকম একটা নতুনভাবে আমরা জিদ্দাকে পাবো, সেরকম কিন্তু জিদ্দার জন্য কিন্তু এই বছরটা একটা অন্য রকম বছর হতে চলেছে। দেখা যাক কী হয়, আমি দারুণভাবে কালকের জন্য এক্সাইটেড। লাস্ট আপডেটস দেবো অঙ্কুশকে নিয়ে। আমাদের অঙ্কুশদা, এই অঙ্কুশদা ভুলভাল ছবিতে ক্যামিও করছে, আর কি বলবো, কিছু বলার নেই। তো অঙ্কুশদার নিজের ছবি আবার অ্যানাউন্সমেন্ট হতে চলে। তার প্রোডাকশন হাউসের প্রথম কাজ ছিল মেবি মির্জা। তো মির্জা মোটামুটি চলেছে আর কি, দর্শকদের মহলে সেরকম আহামরি কোনো ব্যবসা করেনি, কিন্তু মির্জা ভালো অ্যাটেম্প ছিল। মানে কমার্শিয়াল ছবিতে খাদানের থেকে মির্জা অনেক ভালো ছবি ছিল, ঠিক আছে। মানে চেঙ্গিসের পরে মির্জাকে আমি ডাকবো, এরকম অবস্থা। মির্জা বক্স অফিসে যখন সফলতা পায়নি, হয়তো অঙ্কুশের ব্র্যান্ড ভ্যালু, তার আগে যে ধরনের কাজ করেছে, যে কোনো কারণেই হোক মির্জা আহামরি কোনো সফলতা পায়নি। অঙ্কুশদার প্রোডাকশন হাউস অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স, তো তাদের কিন্তু সেকেন্ড অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তাদের প্রোডাকশন হাউসের দ্বিতীয় কাজ, বড় কাজ হতে চলেছে, এবং এটা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু আমরা আপডেটসটা পেতে চলেছি। কি ছবি আসবে এখনো পর্যন্ত আমরা জানি না, তবে একটা গেস করতে পারি, যেহেতু আমরা মোটামুটি সবাই বলেছিলাম যে রক্তবীজ 2 আসতে পারে আর কি, যখন অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি করেছিলেন উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে যে পুজোতে তাদের ছবি আসবে, রক্তবীজ 2 আসবে, এরকম একটা গেস করেছিলাম, সেটা মিলে গিয়েছিল আমাদের সবার। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি গেস করতে পারি, তো মির্জা 2 তারা আনলেও আনতে পারে, নাহলে হয়তো অ্যাকশন প্যাক কোনো একটা ছবি হয়তো তিনি হয়তো আনবেন। মির্জা 2 এর চান্সই কিন্তু বেশি। দেখা যাক কী হয়, আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি আপডেটসটার জন্য। তো এই ছিল বড় বড় 3টে আপডেটস। দেবদার রঘু ডাকাত আসুক, রঘু ডাকাত নিয়ে সবার মধ্যে এক্সাইটমেন্ট চরমে রয়েছে। জিদ্দার ছবির সিরিজের অ্যানাউন্সমেন্ট যেরকম হবে, তার সাথে আমরা চাই জিদ্দা বাংলাদেশে লায়ন যদি করে, তো অবশ্যই লায়ন হোক, ঈদের লায়ন রিলিজ হোক বা তারপরে লায়ন রিলিজ হোক, তার সাথে কিন্তু বাংলাতেও তিনি ভালো একটা জমজমাট একটা অন্য ধারার ছবি, বুমেরাঙের মতো কোনো একটা ছবি যদি পান, যেন অ্যাকসেপ্ট করবে, এবং সেই ধারার কোনো একটা ছবি দেখলেও কিন্তু আমরা আনন্দিত হয়ে উঠবো। জিদ্দার ফ্যান যারা রয়েছেন তারা কিন্তু আনন্দে মেতে উঠবেন। আর অঙ্কুশ হাজরা, অঙ্কুশদা নতুন কিছু ট্রাই করছেন। বাংলায় কমার্শিয়াল ছবি চল শেষ হয়ে গিয়েছিল, খাদান হয়তো কিছুটা ফিরিয়ে এনেছে। অঙ্কুশদা যদি সাহস দেখি মির্জা 2 করেন বা অন্য কোনো অ্যাকশন ছবি করতে যান, তার প্রোডাকশন হাউস থেকে নিজে টাকা খাটিয়ে যদি করেন, তো তার থেকে ভালো কিন্তু আর কিছু হতে পারে না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।